নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব চতুর্থ শ্রেণীর বাংলার নবম স্কুল বইয়ের প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলের মধ্যে দেখে নাও। নবম স্কুলটির নাম হলো মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়। একের প্রশ্নটি বলেছে বনভোজন কবিতাটি কবির নাম সহ প্রথম 8 লাইন মুখস্থ লেখো। বনভোজন গোলাম মোস্তফার লেখা। নুরুপসী আয়শা সখী সবাই এসেছে, আমবাগিচার তলায় যেন তারা হেসেছে। রাধুনীদের শখের রাধা পড়ে গেছে ধুম, বৈশাখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম। বাপ মা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে, বনভোজনে মিলেছে আজ দুষ্টু পটেনি। কেউ এনেছে আঁচল ভরে কুড়িয়ে আমের গুটি, নারিকেলের মালার হাঁড়ি কেউ এনেছে দুটি। দুই প্রশ্নটি বলেছে সঠিক উত্তরটির নিচে দাগ দাও। কয়েক প্রশ্নটি আছে তোমাকে দেখছি এবার সোনার, তামার, লোহার না টিনের বালা গড়িয়ে দিতে হবে। তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে। ক্ষয়ের প্রশ্নটি আছে আম, জাম, কাঁঠাল, চা বাগিচার তলায় যেন তারা হেসেছে। আম বাগিচার তলায় যেন তারা হেসেছে। গয়ের প্রশ্নটি আছে দাদার দেখা দেখি আমারও শখ হলো কবিতা, গান, গল্প, উপন্যাস লেখার। দাদার দেখা দেখি আমারও শখ হলো কবিতা লেখার। ঘয়ের প্রশ্নটি আছে আমি যখন হাতে মেখে কালি, ঘরে ফিরি 3টে, 3:30, 4টে, 4:30 বাজে। আমি যখন হাতে মেখে কালি, ঘরে ফিরি 4:30 বাজে। ওয়ার প্রশ্নটি বলেছে মালগাড়ি কবিতার কথক হলেন অজিত দত্ত, প্রেমেন্দ্র মিত্র, সত্যেন্দ্রনাথ দত্ত না রবীন্দ্রনাথ ঠাকুর। মালগাড়ি কবিতার কথক হলেন প্রেমেন্দ্র মিত্র। এর প্রশ্নটি আছে শূন্যস্থান পূরণ করো। কয়েক প্রশ্নটি আছে কেউ এনেছে ছোট্ট বটি, কেউ এনেছে ছুরি। ক্ষয়ের প্রশ্নটি আছে সেক দেয় তেল মাখে লাগায় হরিদ্রা। গয়ের প্রশ্নটি আছে ড্যাশতে সবার একটা করে গাছ ছিল, কোথায়? তমইতে। ঘয়ের প্রশ্নটি আছে টেলিভিশন নাকি একটি ড্যাশ মতন, বাক্সের মতন। ওয়ার প্রশ্নটি আছে বক্সে চালাক অতি চিকিৎসক কি হয়ে যাবে? চুনচুর। বক্সে চালাক অতি চিকিৎসক চুনচুর। চারের প্রশ্নটি আছে বেমানান শব্দটির নিচে দাগ দাও। পরের প্রশ্নটি আছে সিঁড়ি, উনুন, কামান, রান্নাঘর কোনটা বেমানান? কামান। খ জ্যাঠা, দাদা, বাবা, কাকা। দাদা বেমানান। গ হলঘর, কলঘর, উঠোন আর চিলেকোঠা। চিলেকোঠা বেমানান। ঘ গাছ, ডাল, পাতা, রাস্তা। রাস্তা বেমানান। ওয়া আলমারি, হাতকড়ি, চোর, পুলিশ। আলমারি বেমানান। চ ঘুঁটে, গোবর, আগুন, টুপি। টুপি বেমানান। পাঁচের প্রশ্নটি বলেছে নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো। এটা প্রথমে কয়েকটা সাথে লিখলে হবে পুতুল ঘর, পুতুল ঘর। কয়েকটা সাথে লিখলে হবে নাম করা। গয়েরটার সাথে লিখলে হবে গুরু গম্ভীর। ঘরেরটার সাথে লিখলে হবে টেলিভিশন। ওয়ারটার সাথে লিখলে হবে উৎসাহ। আর চয়েরটার সাথে লিখলে হবে পালোয়ান। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 6 প্রশ্নটি বলেছে বিপরীত শব্দ লেখো। খাওয়া, খাওয়া বিপরীত হয়ে যাবে অনাহার। দিন, দিনের বিপরীত হয়ে যাবে রাত। ছোট, ছোট বিপরীত বড়।
ভিতরে ভিতরের বাইরে। 7 প্রশ্নটি বলেছে বাক্য রচনা করো। কয়েকটা আছে পাঠশালা। আমি প্রতিদিন পাঠশালা যাই। খ ফেরিওয়ালা। ফেরিওয়ালা ফেরি করে যায়। ফেরিওয়ালা ফেরি করে জিনিসপত্র বিক্রি করতে যায়। 8 প্রশ্নটি আছে বাম দিকের সঙ্গে বাম পাশের সঙ্গে ডান পাশ মেলা। পদগুলি হয়ে যাবে খেলা আর লেখাপড়া হয়ে যাবে বই। 9 প্রশ্নটি আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের প্রশ্নটি বলেছে দোতলা পুতুল ঘর কে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন। দোতলা পুতুল ঘর মা সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন। আমি শুধু লিখে দিচ্ছি মা সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন। তোমরা এখন লিখবে পূর্ণ বাক্যে লিখবে। তারপরে খয়ের প্রশ্নটি বলেছে বনভোজনে কি কি রান্না হয়েছিল। লিখবে বনভোজনে ধুলো বালির কোরমা পোলাও আর কাদার পিঠে রান্না হয়েছিল। ধুলো বালি কোরমা পোলাও আর কাদার পিঠে আর ভাতটাও লিখবে রান্না হয়েছিল। গয়ের প্রশ্নটি বলেছে কে কবিকে মধুর কথা বলতে শেখালো। চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।